নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি চারটে রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আর চারটে রেসিপি সম্পূর্ণ আমার ছেলের পছন্দের রেসিপি। আজকের যেহেতু আমার ছেলের জন্মদিন, সেই উপলক্ষেই আমি এই রেসিপিগুলো বানাবো। আর আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি এই চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো অনেক দিন ধরেই বলছে চিংড়ি মাছের মালাইকারি করো, তা আজকের যেহেতু জন্মদিন, ওই উপলক্ষে আজকে আমি বানাচ্ছি। আর বাকি যে রেসিপিগুলো বানাবো সেটা আপনাদের রান্নাঘরে গিয়ে সব দেখাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। এই চিংড়ি মাছগুলো এবার আমি কেটে নেবো। আর কি বড় বড় সাইজের চিংড়ি মাছ দেখছেন, এগুলো গলদা চিংড়ি বলে। এটা গলদা চিংড়ির বাচ্চা এগুলো। আর মাছের পেটি খেতে ভালোবাসে, এই জন্য আমি এই যে মাছের পেটি নিয়েছি, এটাও ভাজা করব। ভাজা খেতে বেশি ভালোবাসে, তো সব কেটে নেবো আমি এবার। আগে থেকে হাঁসগুলো ছাড়িয়ে নিয়েছি। চিকেন বেরেস্তা বানানোর জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। এই চিকেনটা আমি ধুয়ে এবার পরিষ্কার করে নেব। আর আগে দিয়ে এটা আমি কেটে নিয়েছি। সবসময় তো কাটাই দেখানো হয়, আজকে কেটেই নিয়েছি। উনুনটা জ্বলে গেছে, কড়াই বসিয়ে দিলাম। আর আজকে উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে, এই জন্য ধোয়া হচ্ছে না। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, আর একটা আলু নিয়েছি, মানে একটা কাঁকরোল আর একটা বেগুন আর একটা আলু, আর এই যে মাছের পেটে, এগুলো সব একসাথে লবণ দিয়ে রাখবো। এগুলো এবার আমি সব এক এক করে ভেজে নেব। সর্ষের তেল দিয়েছি কড়াইতে, আগে থাকতে গরম হয়ে গেছে। এবার বেগুনগুলো আগে দিয়ে দিচ্ছি, কাঁকরোলগুলো দিয়ে দিই, একসাথে হয়ে যাবে। কাঁকরোল আর বেগুনটা তো লাল লাল করে এইভাবে ভেজে নিলাম। বাকিগুলো একইভাবে সব ভেজে নেব, মাছ আর আলু। আগে মাছগুলো ভেজে নেব। মাছের পেটিগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়ে সব তুলে নিচ্ছি। কুচানো পেঁয়াজ এবার তেলের মধ্যে দিয়ে দেবো, বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা কেটে নিয়েছি, আর দুটো তেজপাতা তেলের উপরে দিয়ে দিচ্ছি। এগুলো একটু হালকা করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা, সব একসাথে বেটে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তবে একটা মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দেবো। আলু ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছিলাম আগে থাকতে, এই আলুটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। একই সাথে দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজা। তবে একসাথে ভালো করে আর একটু কষিয়ে নিই। মাংস
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হওয়ার মতো, বেশি ঝোল করব না। চিকেন বেরেস্তা তো হয়ে গেছে, এবার আমি হালকা করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি লাভিয়ে নেব। আমি এখানে একটা নারকেল কুড়ে রেখে দিয়েছিলাম আগে থাকতে, এই নারকেলটার মধ্যে হালকা করে জল গরম করে নিয়েছি, একটু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নারকেলটাকে একটু ভালো করে এইভাবে মাখিয়ে নেব। এবারে এখানে একটা নেট নিয়েছি, এই নেটের মধ্যে নারকেলটা দিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে নারকেলের দুধটা বেরিয়ে যাচ্ছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। একদম হালকা করে হলুদের গুঁড়ো, বেটে রাখা কালো সর্ষে, সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দিচ্ছি। সর্ষের তেল ভালো করে একটু মেখে নেব। হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি। মশলার সাথে চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি নারকেলের দুধটা এর ওপর থেকে দিয়ে দেবো। আর সবশেষে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। চিংড়ি মাছের মালাইকারি তো হয়ে গেছে, আর হালকা হলুদ দিয়েছি তো এত সুন্দর কালার এসছে। আর বন্ধুরা এই লঙ্কাগুলো না, এই যে গোটা গোটা রয়েছে, এর মধ্যে নারকেলের দুধটা ঢুকে গেছে, খেতে হেভি লাগে। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অল্প মশলায় খুব সুন্দর লাগে খেতে। তা আমি এবার লাগিয়ে নেব। এবার আমি গোবিন্দভোগ চালের পায়েস বানিয়ে নেব। পায়েস বানানোর জন্য 1 লিটার দুধ নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল আগে থাকতে ধুয়ে আর ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরিয়ে, তাই এখান থেকে অল্প করে একটু রেখে দেবো, দিয়ে আর কিছুটা দিয়ে দেবো এর মধ্যে। অল্প করে যে চালটা রেখে দিয়েছিলাম এটা শিলনোড়ায় একটু বেটে নেবো। আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন। দুধ আর চালটা ভালোভাবে ফুটিয়েছি, ফুটানোর পরে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম পুরো গলে গেছে। এবার আমি বাতাসা আর চিনি দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে দেবো। বেশি আবার মিষ্টি হলে আবার মিষ্টি আমাদের বাড়িতে কম খায়, আপনারা যে যেরকম মিষ্টি খান সেই পরিমাণে দেবেন। এইভাবে করলে পায়েস কিন্তু খেতে দারুণ হয়। যে চালটা বেটে রেখেছিলাম এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি, ভালো করে এর সঙ্গে একটু মিশিয়ে নেবো। আর এই পায়েসের মধ্যে হালকা করে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা আরো বেড়ে যায়। এবার এটা দিয়ে দিচ্ছি।
এই চালের পেস্টটা আর দুধটা দেওয়ার পরে পায়েসটা কতটা ঘন হয়ে গেছে দেখছেন, পায়েসটা হয়ে গেছে। এবার আমি লাগিয়ে দিচ্ছি। এই পায়েসের উপর থেকে 1 চামচ ঘি একটু দিয়ে দিচ্ছি এরকম ভাবে। কয়েকটা কাজু কিশমিশ ধুয়ে রেখে দিয়েছিলাম, এটাও এর উপরে ছড়িয়ে দিচ্ছি। কেশর। আর বন্ধুরা, আমি তো বলেছিলাম 4 রকম রেসিপি করব, তো আমি এখানে 4 রকম রেসিপি আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিও। আর আমি ঘরে গিয়ে এবার ছেলেকে খেতে দেবো।